নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের না একটা খুব আমি আমার মনের কথা শেয়ার করতে চাই। সেটা হলো, এখনকার সময় সমস্ত মানুষ কিন্তু টেনশানে থাকে। ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, সবাই কিন্তু আমরা টেনশানের মধ্যে থাকি। আমরা সবাই জন্য দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি, কী জন্য দৌড়াচ্ছি আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমরা দৌড়াচ্ছি। এই দেখো, আমি সকালবেলা উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে দুটো কিন্তু সকাল সকাল উঠে কিন্তু টিভি দেখতে বসে গেছে। কিছু করার নেই, একটু টিভি দেখছে আর তার সাথে সাথে কিন্তু পড়ছে। আবার মাঝে মাঝে কিন্তু সোফাতে শুয়ে পড়ছে। আমি যদি বলি কেন একসাথে করছো, না মাম্মা টিভি দেখতে দেখতে পড়াটা না ভালো হয়। মানে ওরাও কিন্তু দৌড়াচ্ছে। ওরা যে কেন দৌড়াচ্ছে ওরা কিন্তু নিজেরাও জানে না। ওই জন্য দেখতে পাচ্ছ, পড়ছে, শুচ্ছে, খেলা করছে। যেরকম আমি মাঝে মাঝে কার্টুন দেখছি, কাজ করছি, মানে আমি কিন্তু দৌড়ে যাচ্ছি, জগৎটাও কিন্তু দৌড়াচ্ছে। ওই জন্য আমাদের মানসিকতাটাকে সবসময় না পজিটিভ রাখতে হবে। সবসময় আমাদের চিন্তাভাবনা করতে হবে সব ভালো হবে, সব ভালো হবে, অবশ্যই ভালো হবে। যতই আমি দেরি করে উঠি না কেন, কেন কি এখন একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। মেয়েদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ, আগে যেমন আমি 4:45 সময় উঠতাম, এখন আর 4:45 উঠছি না। এখন কখনো 5টার সময় উঠছি, কখনো 5:10-15 উঠছি, কর্তামশায়ের টিফিন হিসাবে। তা ঠিক কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত সব কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তখন থেকে কিন্তু আমি ধরে যাচ্ছি। এটাই কিন্তু আমার বলার আজকে মেন কথা। যাই করি না কেন, ঘর সামলানো, বাচ্চা সামলানো, সংসার সামলানো, কোনো কিছুই কিন্তু কমতি করছি না। সব কিছুই করছি টাইমের মধ্যে। হতে পারে টাইমের আগেই কিন্তু আমি সেরে ফেলছি, কেন আমি জানি এগুলোকে আমাকেই করতে হবে। আর হতে পারে এমন এমন সময়ও অনেক এক্সট্রা কাজও করে ফেলছি যেগুলোতে অফ ক্যামেরা আছে। মানে সেইগুলো সবসময় দেখানো তো সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে সবসময় না মনেও কিন্তু থাকে না। আর সব জায়গায় মোবাইল নিয়ে যাবো সেটাও কিন্তু মনে থাকে না। সকালে উঠেই কিন্তু আগে আমি ঘর ঝাড় দিয়ে দিলাম। না, একদম বলা ভুল হবে। সকালে উঠেই কিন্তু কর্তামশাইকে আমি খাবার দাবার দিয়ে অফিসে রওনা করিয়ে দিলাম। তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। আমার পেছন পেছন কিন্তু আমার মেয়ে দুটো উঠে গেছে। আমরা কিন্তু এখনও কেউ খাইনি। এই যে যথারীতি আমার অনেকটা বাসি কাজ হয়ে গেল। তারপরে আজ কিন্তু ঘরে কিছুই নেই। ওই জন্য আমার মেয়েটিকে বললাম, বাবা তুমি একটু মুড়ি আর কলা দিয়ে খেয়ে নাও। বললো ঠিক আছে। কিছু কিছু অভ্যাস কিন্তু বাচ্চাদের করে রাখা ভালো। মানে সময় পরিস্থিতি হিসাবে যে সবসময় সব কিছু ভালো মন্দ খেতে হবে তা না। ঘরে যা আছে তাই খেয়েই কিন্তু চলতে হবে। ওই জন্য আজকে আপাতত ঘরে কলা আছে, মুড়ি আছে। আমি বললাম এটাই খেয়ে নাও, এটা অনেক ভালো খাবার, আমিও ছোটোবেলায় খেতাম। খুব আনন্দ সহকারে খাচ্ছে। আর বলছে মাম্মা সত্যি কি তাই? আর এই যে একটু দই আছে, দইয়ের ঘোল করে কিন্তু আমার বড় মেয়েটি খাচ্ছে। আর ও না একটু মুড়িটা কম পছন্দ করে, বলে কি মামা মুড়ি আমার অত ভালো লাগে না, আমি দই খাবো। আমি বললাম ঠিক আছে দই খাও। দই তো খেয়ে বেশিক্ষণ পেটে থাকবে না, ঠিক আছে, যদি আবার খিদে পায় তখন অন্য কিছু খেয়ে নেবে। আমরা কিন্তু এইভাবে ব্যালেন্স করেই চলি। সব সময় যে খুব ভালোভাবে খেতে হবে, একদম শিডিউল অনুযায়ী খেতে হবে, তা কিন্তু আমার সংসারে হয় না। যা থাকে ঘরে টুকিটাকি তাই দিয়েই কিন্তু চলি। আবার যখন দরকার পড়বে তখন কিন্তু নিয়ে আসবো। অবশ্যই সব কিছু কিন্তু কর্তামশাইয়ের পকেটের উপরে নির্ভর করে। আমার বড় মেয়ে একটু খেলো, ভালো লাগলো। ছোটো মেয়ে একটু খেলো, ভালো লাগলো। আর এই যে এই ভাতগুলো কিন্তু কালকের ভাত, আমি কিন্তু ফেলাইনি। দেখতে পাচ্ছ ভাতগুলোকে কিন্তু কড়াইতে একটুখানি তেল দিয়ে জাস্ট আমি গরম করলাম। এই ভাতটুকু দিয়ে আর দুটো রুটি বানাবো। আমাদের কিন্তু দুপুরে 3 জনের খাওয়া হয়ে যাবে। আর রাতে যা করব। আমি কিন্তু বন্ধুরা সহজে কোনো কিছুই কিন্তু ফেলাই না, যতদূর সম্ভব খাওয়ার চেষ্টা করি। আর দেখা যাচ্ছে যদি খাওয়া যাচ্ছে না তারপরেই কিন্তু আমি ফেলি। তা যাই হোক, ভাতটা গরম করা হয়ে গেছে। এবার আমি বসে পড়লাম বাসি কাজবাজ করার পরে একটু সবজি কাটতে। আর আজ 2 দিন ধরে কিন্তু সবজি আনাও হচ্ছে না, সেরকম সবজিও কিন্তু নেই। ওই জন্য ভাবছি কী বানাবো। অল্প একটু কুমড়ো ছিল, তাই একটু কুমড়ো কাটলাম। কুমড়ো, আলু, একটু বাদাম দিয়ে। বাদাম কিন্তু আমি কুমড়োর মধ্যে দিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাদামটা একটু হালকা ভেজে নিই, তোমাদের পরে দেখাচ্ছি। আমি আগে সবজিগুলো কেটে নিই, একটু শুকনো শুকনো তরকারি করব। আর দেখি কি করা যায়, যেটা করব অবশ্যই তোমরা কিন্তু জানতে পেরে যাবে। কুমড়োর তরকারি কিন্তু রুটি দিয়ে খেতে আমার দারুণ লাগে। ভাত দিয়ে খাই ঠিকই, কিন্তু ভাত দিয়ে অতটা ভালো লাগে না। রুটি দিয়ে খাই, যেহেতু দুটো রুটি করব। আর এই দেখো, অল্প একটু কুমড়ো ছিল, একটু পেঁয়াজ, কুমড়ো আমার কাটা হয়ে গেছে, আলু দিয়েছি তার সাথে। আর এখানে রেখে দিয়েছি অল্প একটু আলু চিড়ে একটু ডিমের ঝোলও বানাবো। অনেক দিন ডিমের ঝোল করা হয়নি, একটু পাতলা টেনে ডিমের ঝোল হয় না, সেই ডিমের ঝোলটা বানাবো। আর এখন না আমার কিন্তু একটু খিদে পেয়েছে। কী খাবো, আমিও কিন্তু কটা মুড়ি নিচ্ছি আর তার সাথে নেবো একটু চানাচুর। বললাম না, আমরা কিন্তু সব রকমের জিনিস অভ্যাস করি। যেরকম পরিস্থিতি হবে
সেরকম, ঘরে মুড়ি চানাচুর আছে, তাই দিয়ে কিন্তু আজকে আমি সকালের ব্রেকফাস্টটা করব। অন্য কিছু থাকলে হয়তো তাই খেতাম। আর এখন আমি রান্না করতে করতে একটু খাবো, আর তার সাথে সাথে কিন্তু রান্নাও করব। চুপচাপ খাওয়ার মতন অতটা সময় কিন্তু এখন আমার কাছে নেই। প্রথমেই বললাম, এই যে দৌড়াচ্ছি, কী জন্য দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি কিছুই কিন্তু জানি না। কিন্তু যেহেতু দুনিয়াতে সবাই দৌড়াচ্ছে, তাই কিন্তু আমিও দৌড়াচ্ছি। অনেক দিন পরে কিন্তু সকালে মুড়ি চানাচুর খাচ্ছি, আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ 6টা ডিম নিয়েছিলাম আমি, সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি কিন্তু ডিম সিদ্ধ কুকারে করি, দেখো একটা ডিমও কিন্তু ভাঙবে না। এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে, দিদিভাই তুমি ডিম সিদ্ধ করে ডিম ভাঙে না? না গো বন্ধু, দেখো একটা ডিম কিন্তু ভাঙবে না, আর সম্পূর্ণ কুকারে করি। আর ডিমটা যখন কুকারের ভেতরে দিই, খানিকটা জল দিই, আর তার মধ্যে একটু নুনও কিন্তু দিই। আর আমার তো আজ পর্যন্ত কোনোদিনও ডিম ভাঙেনি। এরকমভাবে তোমরা করে দেখো, আশা করি তোমরাও যখন ডিম সিদ্ধ করবে কোনো একটা ডিমও কিন্তু ভাঙবে না। আর সিদ্ধ ডিম খোলা ছাড়ানোর পরে আমি কিন্তু প্রত্যেকটা ডিমের মধ্যে একটু ফোক দিয়ে হোল করে দিই। আর তার মধ্যে আমি এখন মিশাবো নুন আর হলুদ। হোল করে দিলে কি হবে, ডিমের ভেতরে কিন্তু মশলাগুলো যাবে, নাহলে কিন্তু ডিমের তো নিজস্ব কোনো টেস্ট নেই। আর ডিমে যদি আমরা হোল করে দিই, রীতিমতো কিন্তু তার ভেতরে যথেষ্ট পরিমাণে মশলা যায়। আর সবথেকে বড় কথা, আমরা যখন ডিমটা ভাজবো, বেশ ডিমের আলাদা একটা কিন্তু টেস্ট বেরায়। আমি জানো তো বন্ধুরা, নিজেকে পজিটিভ মাইন্ড রাখার জন্য সকালবেলা থেকে উঠেই না ভালো ভালো গান, যে যেরকম ধরনের গান পছন্দ করো সেরকম ধরনের গান শুনি, ভালো ভালো কথা চিন্তা করি। মানে সব কিছু না ভালো ভালো ভাবা, মানে ভালো ভালো ভাবার চিন্তাই আমি সবসময় করি। এতে আমি দেখেছি আমার মনটা বেশ হাসি খুশি থাকে, নাহলে নিজে নিজে গুনগুন করে গান করি, আমার বেশ ভালো লাগে। কেন কি, ভালো থাকা ভালো রাখা সম্পূর্ণ কিন্তু আমাদের পরেই ডিপেন্ড করে। আমরা যেরকম ভাববো সেরকমই কিন্তু আমরা থাকবো। আমরা যদি ভাবি যে আমরা খুব ভালো, মানে ভালো। আমরা যদি ভাবি যে আমরা দুঃখী, আমরা খারাপ, তার মানে কিন্তু আমরা খারাপ। ওই জন্য তোমরাও একটু আমার এই টিপসটা যদি ফলো করো, আশা করি তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে। কারণ এখন বর্তমান যুগ কিন্তু প্রত্যেক মানুষের জীবনে টেনশান আছে। দরকার কি আর বেশি টেনশান আমাদের নেওয়া, ছোট্ট একটু মাথাতে। ওর থেকে ভালো যতটুকু পরিমাণে হয় আমরা যদি নিজেদেরকে একটু টেনশন ফ্রি রাখতে পারি, তাতে ক্ষতি কিসের। দেখো আমি কিন্তু দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে ডিমের ঝোল, আর একদিকে কিন্তু কুমড়ো আলুর তরকারি। আমি কিন্তু সময়টাকেও খুব সুন্দর করে ব্যালেন্স করে চলি। আমি একটা যদি বসাতাম বেশ খানিকটা টাইম লাগতো, তারপর আরেকটা বসাতাম টাইম লাগতো। আর তারপরে আমার বড় মেয়েটি বলছে, মাম্মা আমি একটু পুজো দিয়ে দেবো? আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। কারণ বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু শেখাটা উচিত, আর তারা কিন্তু সব কিছু ঘরের থেকেই শিখবে। আচমকা কিন্তু কোনো কিছুই কেউ শিখতে পারে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মনের অনেক পজিটিভ হাবভাব তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, তাহলে কিন্তু আমার একটু বেশ ভালো লাগবে তোমাদের কমেন্টসগুলো পড়ে। আর রীতিমতন অনেকে যখন কমেন্টস করে ভালো ভালো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তাদের প্রত্যেকটা কমেন্টসে কিন্তু আমি অনেক উত্তরও দিয়ে থাকি, ভালো ভালো উত্তর। তাদেরও বেশ কিন্তু ভালো লাগে। তারা আমাকে পরে বলে, দিদিভাই তুমি আমার কমেন্টসটা পড়েছো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এরকম সম্পর্কটাও কিন্তু উভয় তরফ থেকেই হয়। আশা করি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তারপরে আমি চলে আসলাম একটু ঝাড়ু পোছা করতে। এই সামনের ঘরটা একটু বেশি করে পরিষ্কার রাখি, কেন কি একদম সামনের ঘর তো, সামনের ঘরটা পরিষ্কার থাকলে দেখবা মনটা কিন্তু বেশ ভালো লাগে। সামনের ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেল। তারপরে এই যে মানি প্ল্যান্টের দুটো চারা আমি লাগিয়েছি জ্যামের দুটো ডাব্বাতে, মানে কাচের জারে। তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেমন ভালো লাগে, মানি প্ল্যান্টগুলো দেখো চমকাচ্ছে, যেন মনে হচ্ছে ওরা অনেক দিন জল পায়নি। নাগো বন্ধুরা জল পেয়েছিল, কিন্তু ওদেরকে স্নান করানো হয়নি। সুন্দর করে স্নান করিয়ে দিলাম। ওদের সৌন্দর্য দেখে আমরাও কিন্তু মনটা পুরো ভরে উঠেছে। কেন কি, যেহেতু এরা আমার ঘরের মধ্যেই আছে, তাহলে এদেরকে যত্নভাবে রাখার দায়িত্বও কিন্তু আমার। শুধু যে আমি ভালো থাকবো তাহলে কী করে হয়, ওদেরকে তো আমি আমার ঘরের মধ্যে লাগিয়েছি, তাহলে ওদেরকেও ঠিকঠাকভাবে রাখার দায়িত্বটাও কিন্তু পুরোপুরিভাবে আমার পরেই নির্ভর করে। মোটামুটি আমার অনেক কাজবাজ হয়ে গেল বন্ধুরা। এবার বাকি থাকলো এই সামান্য কিছু জামা কাপড়টা আমি র্যাকের থেকে উঠাবো। কেন কি, মেশিনের মধ্যে, ওয়াশিং মেশিনের মধ্যে অনেক জামা কাপড় আমি কাচতে দিয়েছি। এই র্যাকটা পরিষ্কার হয়ে গেলে, ওয়াশিং মেশিনের কাচাগুলো হয়ে গেলে, আমি সম্পূর্ণভাবে এই র্যাকের মধ্যে সব কিছু মেলাবো। আকাশটা দেখতে পাচ্ছ বেশ মেঘলা মেঘলা কিন্তু আছে, আর সকালবেলার থেকে কিন্তু হালকা হালকা হাওয়াও হচ্ছে। দেখো গাছপালাগুলো কিন্তু নড়ছে। কখন যে বৃষ্টি হবে জানি না, কিন্তু হবে কিন্তু অবশ্যই। বাকি থাকলো শুধু বাসন মাজা আর গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করা। তো আমার আজকের এই ব্লগটি বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে নিজেকে পজিটিভ রাখি, কিভাবে নিজের মধ্যে পজিটিভ ভাবধারাটাকে সবসময় সকাল থেকে রাত পর্যন্ত রেখে দিই, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো গ্যাসের চুলো আমি কি সুন্দর করে মুছে নিলাম। আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা।